আপনারা জানেন যে গত 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছে, এই নির্বাচনে এই অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসায় এবং এই অঞ্চলের উন্নয়নের রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লুকে তারা নিরঙ্কুশভাবে জয় করায়। এই বিজয়ের ফলে আমাদের এই অঞ্চলের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লু এই অঞ্চলের মানুষের যে উন্নয়নের কথা ভেবেছেন, সেই উন্নয়নের কথা ভেবে ওনার নির্বাচনী ইশতেহার ছিল এই মগলহাট স্থলবন্দর চালু করা। সেই মগলহাট স্থলবন্দর চালু করার লক্ষ্যে আজকে প্রাথমিকভাবে উনি ওনার ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে এখানে পাঠিয়েছেন। এটা প্রাথমিকভাবে ওনারা এসে বাস্তবে দেখে গেল। কারণ আপনারা জানেন বিএনপি জনগণকে যে কথা দেয়, আর বিশেষ করে অধ্যক্ষ আসাদুল লালমনিরহাটের উন্নয়নের যে কথা দেন, সেটা উনি বাস্তবে করার জন্য ওনার যে পদক্ষেপ, সেই পদক্ষেপের এটি একটি প্রক্রিয়া। আশা করি যে এই স্থলবন্দর এই অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লু মহোদয় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতায় যদি এটি চালু করতে পারে, তাহলে এই অঞ্চলের অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিক দিয়ে লালমনিরহাট অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।